নমস্কার, গল্প উল্লাস চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প হিমানি। প্রভাত কুমার মুখোপাধ্যায় ছিলেন বাংলা কথা সাহিত্যের একজন বিশিষ্ট সাহিত্যিক। তিনি মূলত ছোট গল্প ও উপন্যাস রচনার জন্য পরিচিত। তিনি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক লেখক। তাঁর গল্পগুলো সাধারণত গ্রামীণ জীবনের চিত্র, মধ্যবিত্ত সমাজের সমস্যা, মানবিক সম্পর্ক, সামাজিক রীতি নীতি ও কুসংস্কার এই বিষয়গুলিকে কেন্দ্র করে রচিত। আজ তাঁরই রচিত একটি ছোট গল্প হিমানি। মণিভূষণ আজ হিমানির নিকট চিরদিনের জন্য বিদায় গ্রহণ করিতে আসিয়াছে। হিমানির পিতা বাবু কালিদাস মিত্র খ্রিস্ট ধর্মাবলম্বী, কলিকাতার একটি প্রসিদ্ধ মিশনারি কলেজের অধ্যাপক। মণিভূষণ আজ 5 বৎসর যাবৎ এই কলেজের ছাত্র। কলেজে মণিভূষণের মতো প্রতিভাসম্পন্ন ছাত্র 2টি ছিল না। যেমন তাহার মেধা, তেমনই বুদ্ধি। তাহার উপর ঈশ্বর তাহাকে প্রচুর দেহ সৌন্দর্যের অধিকারী করিয়া মণিকাঞ্চন যোগ সাধন করিয়াছেন। অধ্যাপক মিত্র মণিভূষণকে অত্যন্ত স্নেহ করিতেন। মণিভূষণ তাহার বাটিতে সর্বদাই যাতায়াত করিত। অনেকবার চা পান করিবার জন্য নিমন্ত্রিত হইয়া রাত্রি 10টা পর্যন্ত সে গুরু গৃহে অতিবাহিত করিয়া গিয়াছে। অধ্যাপকের পরিবারস্থ সকল স্ত্রী পুরুষের সহিত সে অবাধে মিশিতে পারিত। মণিভূষণ সুকণ্ঠ গায়ক, চিত্রবিদ্যা নিপুণ, চমৎকার করিয়া ইংরাজি ও বাংলা কবিতা আবৃত্তি করিতে পারে। এই সমস্ত গুণের জন্য সে সকলেরই স্নেহভাজন হইয়া উঠিয়াছিল। কিন্তু সে যে সর্বনাশ করিয়া বসিয়াছে। আপনার পায়ে আপনি কুঠার মারিয়াছে এবং অন্যের পায়েও মারিয়াছে। দিনে দিনে অল্পে অল্পে সে অধ্যাপকের কুমারী কন্যা হিমানির হৃদয় অধিকার করিয়াছে এবং নিজেও হিমানিকে ভালোবাসিয়া মরিয়াছে। মণিভূষণ হিন্দু। তাহার পিতা মাতা আত্মীয় স্বজন সকলেই গোঁড়া হিন্দু। তাহাতে আবার সে বিবাহিত। খ্রিস্ট ধর্ম অবলম্বন করিয়া যে হিমানির পানি গ্রহণ করিবে সে পথ বন্ধ। সে যে বিবাহিত তাহা এই পরিবারে কাহারও অবিদিত ছিল না। হিমানিও তাহা প্রথমাবধি জানিত। তাহাদের পরিণয় অসম্ভব জানিয়াও কেন তাহারা যে পরস্পরকে প্রথমে ভালোবাসিতে আরম্ভ করিল, কেন যে সেই ভালোবাসা অঙ্কুরে বিনাশ না করিয়া মনোমধ্যে স্নেহবারী সিঞ্চনে পরিপুষ্ট পল্লবিত মঞ্জুরিত করিয়া তুলিল, আমি তাহার কি সদুত্তর দিব। উভয়ের মনোভাব যখন ক্রমে বিপজ্জনক অবস্থায় পরিণত হইল, যখন জানাজানি হইল, তখন সেই প্রবীণ অধ্যাপক ও তাহার পত্নী কি উপায় হইবে এই পরামর্শ স্থির করিতে বসিলেন। ইহাদিগকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন করিয়া দেওয়া ছাড়া আর অন্য উপায় দেখা গেল না। অধ্যাপক মিত্রের অন্তঃকরণটি বড়ই কোমল ছিল। তিনি শাস্ত্রনয়নে মণিভূষণকে পরামর্শের কথা জানাইলেন। মণিভূষণ বুদ্ধিমান, বলিবা মাত্রই সম্মত হইল। কিন্তু বলিল, যাহা হইবার তাহা তো হইয়াই গিয়াছে। একবার হিমানির নিকট জীবনের শেষ বিদায় গ্রহণ করিবার অনুমতি দিন। তাহার ভিক্ষা মিনতিপূর্ণ সকাতর চক্ষু 2টি অধ্যাপক প্রত্যাখ্যান করিতে পারিলেন না। সম্মত হইতে হইল। তাই আজ সন্ধ্যার পূর্বে মণিভূষণ আসিয়া সযত্ন রক্ষিত হিমানির ফটোগ্রাফখানি, তাহার হাতের 4-5 পত্র, এই সাধারণ নিমন্ত্রণপত্র, হিমানির উপহার, একটি অতি শুষ্ক পুষ্পগুচ্ছ এবং একখানি কবিতা পুস্তক, এই সমস্ত প্রাণাপেক্ষা প্রিয়তর দ্রব্যগুলি হিমানির পিতার হস্তে সমর্পণ করিয়া হিমানির সঙ্গে শেষ দেখা করিতে চলিল। আজ সমস্ত দিন হিমানি একাকিনী নিজ কক্ষে অবস্থান করিয়াছে। কিয়ৎ দূরে টেবিলে তাহার ভোজন সামগ্রী অভুক্ত পড়িয়া। শরীর অতিশয় উষ্ণ।
চক্ষু দুইটি রক্তকমলের মতো বর্ণ ধারণ করিয়াছে। গণ্ডস্থলে অশ্রুধারা একটিবার শুকাইবার অবসর পায় নাই। মণিভূষণ অতি সংকুচিত পদক্ষেপে তাহার কক্ষে প্রবেশ করিল। জানালার কাছে টেবিলের নিকট একখানি সোফায় হিমানী মাথায় হাত দিয়া বসিয়াছিল। মণিভূষণ গিয়া সেই সোফায় উপবেশন করিল। ইতিপূর্বে আর সে কখনও হিমানীর সহিত একাসনে বসিবার সুখ উপভোগ করে নাই। হিমানীর একখানি সুকোমল তপ্ত হস্ত লইয়া মণিভূষণ নিজ হস্তযুগলের মধ্যে রক্ষা করিল। কথা যাহা যাহা বলিবে মনে করিয়া আসিয়াছিল, তাহার একটিও বলিতে পারিল না। সন্ধ্যা 10টার মেলে মণিভূষণ দেশে যাইবে। ক্রমে তাহার বিদায় গ্রহণের নিষ্ঠুর মুহূর্ত নিকট হইতে নিকটতর হইতে লাগিল। অনেক কষ্টে অশ্রু রোধ করিয়া গদগদ স্বরে 2-4 কথা বলিতে পারিল মাত্র। হিমানী তাহার উত্তর দিতে চেষ্টা করিল, কিন্তু পারিল না। তখন সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিয়াছে। ইহ জগৎকে কেন জানি না মণিভূষণের পরজগৎ বলিয়া মনে হইতে লাগিল। হিমানীর অশ্রুধৌত ক্ষুদ্র সুন্দর মুখখানি হাতে করিয়া তুলিয়া সেই স্বল্পালোকে নিরীক্ষণ করিল। আত্মবিস্মৃতির মোহে সে সমাজ ভুলিল, নীতি ভুলিল, পাপ পুণ্য ভুলিল, বিবেক বুদ্ধি বিসর্জন দিল। সহসা আপনার পিপাসাদগ্ধ ওষ্ঠযুগল হিমানীর ওষ্ঠে মিলিত করিল। হিমানীর চক্ষু মুদ্রিত ছিল, সে চমকিল, কিন্তু মুখ সরাইল না। সহসা যেন মণিভূষণের হৃদয়ে অশান্তির তুফান কিয়ৎ পরিমাণে প্রশমিত হইল। সে উঠিয়া হিমানীকে বলিল, তবে যাই। তবে আসি কথাটাই মুখে আসিয়াছিল, কিন্তু সংশোধন করিয়া বলিল, তবে যাই। বলিয়া ঠিক মাতালের মতো টলিতে টলিতে সেই গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া গেল। হিমানী সেই সোফায় মুখ লুকাইয়া লুটাইয়া পড়িল। উল্লিখিত ঘটনার পর 3টি বৎসর অতীত হইয়া গিয়াছে। এই সময়ের মধ্যে আমাদের মণিভূষণের জীবনে প্রভূত পরিবর্তন ঘটিয়াছে। সামন্তপুর গ্রামের উত্তর সীমা হইতে কিছু দূর সরস্বতী নামে একটি ক্ষুদ্র নদী প্রবাহিত। প্রস্থে 4-5 হাতের বেশি হইবে না। বৎসরের অধিকাংশ সময়ই হাঁটিয়া পার হওয়া চলে। 2 তীরে আমবাগান, বাঁশঝাড়, ঝাউবন প্রভৃতি শাখা বিস্তার করিয়া দাঁড়াইয়া সূর্যাতাপ হইতে এই ক্ষীণতোয়া নদীটিকে রক্ষা করিতেছে। এই নদীর তীরে মণিভূষণের নবনির্মাণিত আবাসগৃহ, বাংলো ধরনের একটি ক্ষুদ্র বাড়ি। চারিপার্শ্বে দেশি বিলাতি নানা জাতীয় ফল ফুল ও পাতার গাছ, বাগান ঘিরিয়া সবুজ রং করা লোহার রেলিং। এই গৃহে মণিভূষণ একাকী বাস করে। এখন তাহার বিস্তৃত ইষ্টকের ব্যবসা। সরস্বতীর উভয় তীরে যতগুলি পাঁজা দেখা যাইতেছে সমস্তই তাহার। যখন কলেজে পড়িত তখন রসায়ন শাস্ত্রের প্রতি তাহার অধিক অনুরাগ ছিল। বিভিন্ন স্থানের মৃত্তিকার রাসায়নিক পরীক্ষা করিয়া সে জানিয়াছে এই স্থানের মৃত্তিকায় ইষ্টক নির্মাণের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী। বিলাত হইতে এই ব্যবসা সম্বন্ধীয় রাশি রাশি পুস্তক আনাইয়া সে পাঠ করিয়াছে। 1 বৎসর কাল ক্রমাগত টেস্টুর ভাঙিয়া এবং স্পিরিট পোড়াইয়া একটি চূর্ণ আবিষ্কার করিতে সমর্থ হইয়াছে, যাহা কাদায় মিশাইলে ইষ্টক বেশ লাল আর খুব শক্ত হয়। এই উৎকর্ষের জন্যই মণিভূষণের ইষ্টকের অনেক দূর পর্যন্ত এত আদর। এই গৃহে একটি অনতি প্রশস্ত সুসজ্জিত কক্ষ আছে। সেটি মণিভূষণের আফিস। খাতা ও পুস্তক ভরা কাঁচের আলমারি, টেবিল, চেয়ার ইত্যাদি সমস্ত আসবাবই সাহেবী কেতায় সজ্জিত। এমনকি চুরুটের ছাই ঝাড়িবার পাত্রটি পর্যন্ত যথাস্থানে রক্ষিত আছে। আজ বৈশাখের মধ্যাহ্নে মণিভূষণ আপনার নির্জন আফিস গৃহে উপবিষ্ট হইয়া ইষ্টকের হিসাব করিতেছিল না,
কবিতা লিখিতেছিল। তাহার পরিচ্ছদও সাহেবী। খ্রিস্টানদের সঙ্গে মেলামেশা করার দরুন পূর্বাবধি তাহার আদব কায়দা সমস্তই সাহেবী হইয়া গিয়াছিল। মণিভূষণের সম্মুখে যে একখানি সুন্দর বিলাতি বাঁধাই করা খাতা রহিয়াছে, সেখানে প্রেমের কবিতায় পরিপূর্ণ। একবার সে খাতাখানির এখানে ওখানে খুলিয়া পড়িতেছিল, আবার বন্ধ করিয়া রাখিতেছিল। কবিতাগুলি সমস্তই স্ত্রীলোকের উক্তি, আবরণে লেখা, শ্রীমতী হিমানী দেবী বিরচিত। কিয়ৎক্ষণ কবিতা লেখার পর দেরাজ হইতে মণিভূষণ 3খানি চিত্র বাহির করিল। 3খানিতেই হিমানী। প্রথমখানিতে হিমানীর কুমারী বেশ, সুন্দর ঢলঢল মুখখানি, চক্ষু দিয়া সরলতা উছলিয়া পড়িতেছে, যেন কাহারও নিকট কি শুনিয়া ঈষৎ বিস্ময়ের হাসি হাসিতেছে। দ্বিতীয়খানিতে হিমানী বিবাহ সাজে সজ্জিতা, মুখে সলজ্জ সুরক্তিম হাসির আভা ফুটিয়া উঠিতেছে, চক্ষু আনত। হিমানী যেন আপনাকে আপনি লুকাইবার জন্য ব্যস্ত। শেষের খানিতে যুগল মূর্তি। হিমানী ও মণিভূষণ পরস্পরের মুখের পানে সপ্রেম দৃষ্টিতে চাহিয়া, সে দৃষ্টিতে অতৃপ্তি, মোহ ও চাঞ্চল্য মাখানো একটা ভাব নিপুণতার সহিত চিত্রিত। যদি কেহ মনে করিয়া থাকেন যে হিমানীর সঙ্গে মণিভূষণের বিবাহ হইয়া গিয়াছে, তবে তিনি ভ্রম করিয়াছেন। কলিকাতা পরিত্যাগের পর হইতেই মণিভূষণ হিমানী অথবা তাহার মাতা পিতার কোনো সংবাদ পায় নাই এবং লয়ও নাই। হিমানী বাঁচিয়া আছে কি মরিয়া গিয়াছে, তাহাও সে অবগত ছিল না। বলিতে ভুলিয়াছি যে মণিভূষণ এখন একটা বিষম চিত্তব্যাধিতে আক্রান্ত। ডাক্তারেরা ইহাকে মনোমেনিয়া বলেন। এক প্রকার পাগল আর কি, সম্পূর্ণ পাগল নহে। এ ব্যাধি যাহার হয়, তাহার কেবল একটা কোনো নির্দিষ্ট বিষয়ে চিত্তবিকার ঘটে, আর সমস্ত বিষয়ে তাহার মন সম্পূর্ণ অবিকৃত থাকে। কিন্তু একটু পূর্বের ইতিহাস বলার প্রয়োজন। বাড়ি আসিয়া মণিভূষণ অনেক চেষ্টা করিয়াছিল, যাহাতে সে হিমানীকে ভুলিয়া স্বীয় পরিণীতা ধর্মপত্নী নবদুর্গাকে ভালোবাসিতে পারে। জলমগ্ন মৃতপ্রায় ব্যক্তিকে বাঁচাইতে হইলে তাহার মুখপথে ফুৎকার বায়ু প্রেরণ করিয়া কৃত্রিম নিঃশ্বাস প্রশ্বাস বহাইতে হয়। তাহার পর স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস পুনরাগমন করে। মণিভূষণ প্রথমে নবদুর্গাকে এইরূপ কৃত্রিম মৌখিক ভালোবাসা জানাইতে লাগিল, কিন্তু তাহাতে কিছু ফল দর্শিল না। সে নিজের সঙ্গে যে প্রাণান্তকর যুদ্ধে প্রবৃত্ত হইয়াছিল, সেই যুদ্ধে যদি নবদুর্গার সহায়তা ও সহানুভূতি লাভ করিতে পারে, এই দুরাশায় একদিন তাহাকে সমুদয় আত্মবৃত্তান্ত অকপটে জ্ঞাত করিল। কিন্তু তাহাতে হিত না হইয়া বিপরীত হইল। স্বামীর মুখে যাহা শুনিল, তাহা তো নবদুর্গা বিশ্বাস করিলই, তাহা ছাড়া স্বামীর প্রতি অন্য সন্দেহ করিল এবং স্বামীকে মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড তপস্বী বলিল। অকথ্য ভাষায় হিমানীর প্রতিও আক্রমণ করিল। তাহার পর একটা বীভৎস শপথ দিয়া স্বামীকে বলিল, তুমি আর আমায় স্পর্শ করিও না। ইহার পর স্বামী স্ত্রীতে বিচ্ছেদ হইল। মণিভূষণ জ্বরে পড়িল। কয়েকদিনকাল খুব জ্বর রহিল। মস্তিষ্ক বিকারের সূত্রপাত তখন হইতেই। নবদুর্গা যদি আত্মীয় স্বজনের একান্ত অনুরোধে মণিভূষণকে শুশ্রূষা করিবার জন্য তাহার কাছে যাইত, তাহা হইলে সে রাগিয়া চেঁচাইয়া অনর্থ পাত করিয়া তুলিত। তাহার নিকট নবদুর্গার নাম পর্যন্ত করিবার জো ছিল না। জ্বর নরম পড়িল, কিন্তু একেবারে ছাড়ে না। ডাক্তার বৈদ্যরা পরামর্শ করিয়া নবদুর্গাকে পিত্রালয়ে পাঠাইয়া দিলেন, কারণ নবদুর্গার প্রতি বিদ্বেষী এখন মণিভূষণের ব্যাধির প্রধান লক্ষণ হইয়া দাঁড়াইল। জ্বর ক্রমে ছাড়িল বটে, কিন্তু মস্তিষ্ক সম্বন্ধে একটু গোলযোগ রহিয়া গেল। নবদুর্গার প্রসঙ্গ উত্থাপিত হইলেই সে কেমন একরকম হইয়া যাইত। নবদুর্গাকে এই কারণে পিত্রালয় হইতে আনা হইল না।
এবং পরিবার মণ্ডলীতে তাহার সর্বপ্রকার প্রসঙ্গ বর্জিত হইল। ইহার পর গ্রামের চতুর্দিকে মণিভূষণ মৃত্তিকা পরীক্ষা করিতে আরম্ভ করিল। গ্রাম হইতে একক্রোশ দূরে সরস্বতী তীরে তাহার আফিস গৃহ পাঠক দেখিয়াছেন। নির্জনেই সে ভালো থাকিত, কেহই তাহার নির্জন বাস সম্বন্ধে আপত্তি করিল না। যেদিন সময় হইত সেই দিন বাড়ি আসিত, 2-3 দিন থাকিয়া আবার চলিয়া যাইত। সুতরাং নবদুর্গা পিত্রালয়েই রহিয়া গেল। অতঃপর মণি আর হিমানীকে ভুলিতে চেষ্টা করিল না। মধ্যাহ্নে বিজন আফিস গৃহে বসিয়া হিমানীর কথা ভাবিত। বাড়ি আসিবার সময় স্বেচ্ছায় হিমানীর ফটোগ্রাফখানি তাহার পিতাকে ফিরাইয়া দিয়া আসিয়াছিল। এখন সেজন্য অনুশোচনা উপস্থিত হইল। কলেজে পাঠকালে সে চলনসই রকম ছবি আঁকিতে জানিত। হিমানীর একখানি ছবির জন্য সেই বিদ্যার শরণাপন্ন হইল। প্রথম প্রথম কিছুই মিলিল না, ক্রমে একটু আধটু সাদৃশ্যে ছায়া আসিতে লাগিল। চক্ষু দুইটির ভাব যেন কিছু কিছু মিলিল। ক্রমে ওষ্ঠযুগলের ভাবও আসিল। 2 মাস পরিশ্রমের পর হিমানীর একখানি অতি সুন্দর ছবি সমাপ্ত হইল। সেদিন মণিভূষণের কি আনন্দের দিন! কত আদরে সে স্বহস্তাঙ্কিত প্রিয়া মূর্তিকে চুম্বন করিল। এখানে হিমানীর কুমারী বেশের ছবি। ছবি শেষ হইলে মণিভূষণ ভাবিল, এখানে বাঁধাইয়া না রাখিলে নষ্ট হইয়া যাইবে। অন্য কাহারও হস্তে কলিকাতায় পাঠাইতে বিশ্বাস হইল না। স্বয়ং কলিকাতায় আসিয়া দোকানে বসিয়া থাকিয়া ছবি বাঁধাইল। কিন্তু যেদিন ছবি বাঁধাইল সেই দিনই রাত্রে তাহার কাঁচ ভাঙিয়া ফেলিল। ছবিখানি বক্ষে চাপিলে আর পূর্ণ মিলন হইল না, মাঝখানে কাঁচের ব্যবধান রহিয়া গেল। ইহা কি সহ্য হয়? বিদ্যাপতির রাধিকাও তো ওই কারণে গলায় হার পরিতেন না। তাহার পর হিমানীর হইয়া সে নিজে কবিতা রচনা করিতে লাগিল। সংস্কৃত করিয়া লিখিয়াছিলেন, প্রেমিকা নায়িকা বিরহ বিকারে নিজেকে নায়ক ভ্রম করিয়া নিজের প্রতি প্রেম সম্ভাষণ করিয়া থাকেন। মণিও তাহাই করিল। সে শুধু হিমানীর হইয়া কবিতা লিখিয়াই ক্ষান্ত রহিল না, হিমানীর হস্তাক্ষর পর্যন্ত অনুকরণ করিল। সে চিত্রবিদ্যায় নিপুণ, তাহার পক্ষে ইহা বিশেষ কঠিন নহে। হিমানীর হস্তাক্ষরে কল্পিতা হিমানীর কবিতা বলি খাতায় তুলিতে লাগিল। হিমানীর ছবিখানি বাক্সের গায়ে দাঁড় করাইয়া কল্পনা করিত যেন হিমানী তাহার কবিতাগুলি একে একে আবৃত্তি করিয়া যাইতেছে। যেখানে ভাবের উন্মাদ গভীরতা আসিত সেইখানে ছবিখানি লইয়া চুম্বন করিত। ক্রমে তাহার স্বরচিত হিমানীকে বিবাহের বেশে সাজাইয়া ছবিতে তাহাকে বিবাহ করিল। পাগল আর কাহাকে বলে! এই রূপ করিয়া 3 বৎসর কাটিয়াছে। আজ সে তাহার নির্জন আফিস গৃহে বসিয়া কবিতা লিখিতেছিল। বেলা 1টা হইতে আকাশে মেঘ করিল। কিছুক্ষণ পরে ধুলায় চারিদিক আচ্ছন্ন করিয়া ঝড় উঠিল, খুব ঝড়। মণিভূষণের গৃহের উপরিস্থিত টিনের ছাদ পর্যন্ত কাঁপিতেছে। সে একবার বাহির হইয়া আকাশের পানে চাহিল, জল আসিতে বিলম্ব নাই। ফিরিয়া চেয়ারে আসিয়া বসিল। মধ্যাহ্নের মেঘাচ্ছন্ন আলোক ঠিক সন্ধ্যালোকের মতো দেখাইতেছিল। জানালার কাঁচের মধ্য দিয়া মণিভূষণ প্রকৃতির উন্মাদ নৃত্য দেখিতে লাগিল। সহসা দেখিল তাহার কম্পাউন্ডারের ভিতর বাগানে একটি স্ত্রী মূর্তি। চিনিতে মুহূর্ত বিলম্ব হইল না, হিমানী। হিমানীর বস্ত্রাদি বাতাসে উড়িতেছে। বাগানের গোলাপ ফুলের পাপড়ি খসিয়া আসিয়া তাহার চারিদিকে পড়িতেছে। হিমানী দাঁড়াইয়া চকিতা হরিণীর মতো ইতস্তত দৃষ্টি করিতেছে। মণিভূষণ কলের পুতুলের মতো আসন ছাড়িয়া উঠিয়া গেল। বাগানে গিয়া হিমানীর মুখপানে চাহিল।
তাহার পর হাতখানি ধরিয়া বলিল, এসো। হিমানী মণিভূষণের সঙ্গে সঙ্গে চলিল। তাহার পরিধানে একখানি মেঘলা রঙের দেশি শাড়ি, সেই কাপড়েই জ্যাকেট। শাড়িখানি অল্প তুলিয়া মাথায় দেওয়া, এদিকে ওদিকে একটি আধটি ব্রোচ দিয়া আটকানো, যাহাতে মাথা হইতে সরিয়া না যায়। বাম স্কন্দের একটু নিম্নভাগে হরতলের আকারে একটি ছোট কালো ঘড়ি। অলঙ্কার এবং আবশ্যকতা দুই সম্পাদন করিতেছে। বেশে কোনো আড়ম্বর নাই, কিন্তু পরিপাট্য গুণে নয়নাকর্ষক। ঘরে প্রবেশ করিয়া মণিভূষণ হিমানীকে একখানি চেয়ারে বসাইল। হু হু করিয়া বাতাস আসিতেছিল, সুতরাং কপাট বন্ধ করিয়া দিতে হইল। এইবার বৃষ্টিও আসিল। মাথার ওপর টিনের ছাদে নববর্ষা জলপাতে বিচিত্র সঙ্গীত উৎপন্ন হইল। তখনও হিমানী নীরবে বসিয়া। মণিভূষণ ডাকিল, হিমানী। হিমানী কম্পিত স্বরে উত্তর করিল, কি মণি? এ কি স্বপ্ন দেখিতেছি না সত্য? সত্য। স্বপ্ন হইলে বেশ হইত। কেন বেশ হইত? আমার তো শঙ্কা হইতেছে, পাছে ইহা স্বপ্ন হইয়া যায়। দুঃসংবাদ আনিয়াছি। তোমার স্ত্রী সাংঘাতিক পীড়ায় আক্রান্ত হইয়াছেন, তোমায় দেখিতে চাহিয়াছেন, তাই আমি তোমায় লইতে আসিয়াছি। আমার স্ত্রী? আমার স্ত্রীর সংবাদ তুমি কেমন করিয়া জানিলে? কৃষ্ণনগর। কৃষ্ণনগরে কি করিতে গিয়াছিলে? হিমানী তখন সংক্ষেপে পূর্ব কথা বলিল। তুমি কলিকাতা পরিত্যাগ করিলে 3 মাস পরে আমার পিতার অকস্মাৎ মৃত্যু হয়। শোকে সান্ত্বনা পাইবার জন্য আমার মা যীশুখ্রিস্টের কার্যে নিযুক্ত হইয়াছেন। কৃষ্ণনগরে যে জেনানা মিশন খুলিয়াছে, তিনি তাহার কর্ত্রী। আমিও তাহার কাছে থাকিয়া চিকিৎসা ব্যবসা করি। এইরূপ 2 বৎসর আমরা কৃষ্ণনগরে। শুনিয়া মণিভূষণ বলিল, আমার স্ত্রীর পীড়ার সংবাদকে দুঃসংবাদ কেন বলিতেছ হিমা? আমার স্ত্রী যতদিন বাঁচিয়া থাকিবে ততদিন তাহারও জীবন দুঃখময়, আমারও তাহাই। হিমানী বলিল, ছি মণি, ও কথা মুখে আনিও না। স্বর্গে ঈশ্বর আছেন, তিনি ইহা শুনিয়া কি মনে করিবেন? আমি তোমার কথায় লজ্জিত হইতেছি। মণিভূষণ কিছুক্ষণ চুপ করিয়া রহিল, পরে বলিল, 2টি প্রাণীকে চিরপিপাসায় দগ্ধ করা কি ঈশ্বরের মতো কাজ? হিমানী বলিল, ছি মণি, ও কথা বলিও না। ঈশ্বরের উপর বিচার করিবার অধিকার আমাদের নেই। তাহা ছাড়া কেন তুমি ভুলিয়া যাও যে তুমি বিবাহিত ব্যক্তি এবং তোমার স্ত্রী বর্তমান? মণিভূষণ বলিল, সত্য বলিয়াছ হিমানী, আমার স্ত্রী বর্তমান এবং তিনি এই ঘরেই আছেন। দেখিবে? তোমাকেও ঠিক আমার স্ত্রীর মতো দেখিতে, তাই ভ্রম করিয়াছিলাম। হিমানী ভয় ও বিস্ময়ের সহিত মণিভূষণের মুখপানে চাহিল। তাহার উন্মাদ ব্যাধির কথা সে পূর্বেই শুনিয়াছিল। মণিভূষণ ছবি 3খানি বাহির করিয়া হিমানীর হাতে দিল। হিমানী অনেকক্ষণ ধরিয়া সেই অল্প আলোকে ছবিগুলি দেখিল। ওদিকে মুখ ফিরাইয়া গোপনে 2 ফোঁটা অশ্রুমোচন করিল। মনে মনে ভাবিল, মানুষ জন্ম অপেক্ষা ছবি জন্ম অনেক ভালো। শেষে ছবিগুলি ফিরাইয়া দিয়া বলিল, এ তুমি কোথায় পাইলে? মণিভূষণ উত্তর করিল, তুমি দিয়াছিলে, মনে নাই? আমার বুকের ভিতর রাখা ছিল, তিল তিল করিয়া বাহির করিয়াছি। আর হিমানী পারিল না। ঝরঝর করিয়া অশ্রুধারা বহিয়া তাহার কপোল ভাসাইল। মণিও কাঁদিল। হিমানী একটু সুস্থ হইয়া বলিল, মণি, এতদিন তবে কি করিলে? মণিভূষণ বলিল, তুমিই বা কি করিলে? হিমানী বলিল,
আমি যে কি করিয়াছি তা ঈশ্বরই জানেন। মণিভূষণ বলিল, আমিও জানি, এই দেখো। বলিয়া কবিতার খাতাখানি হিমানীর হাতে দিল। হিমানী দেখিল তাহার হস্তাক্ষর, পড়িল, তাহারই মনের কথা বটে। মণিভূষণকে একটা কথা বলিতে যাইতেছিল, কিন্তু তখনই আত্মগ্লানি আসিয়া তাহার কণ্ঠ চাপিয়া ধরিল। ভাবিল, এ কি করিতেছি? নবদুর্গার মঙ্গলামঙ্গল আমার হাতে, কিন্তু আমি যে তাহার সর্বনাশ করিবার উপক্রম করিতেছি। নিবানো আগুন আবার জ্বলিতে বসিয়াছি। তখন জল ছাড়িয়াছে, আকাশও পরিষ্কার। হিমানী উঠিয়া দাঁড়াইল, বলিল, মণি, অনেক বিলম্ব করিয়া ফেলিলাম। 5টার গাড়িতে আমাকে কৃষ্ণনগর ফিরিতেই হইবে। আমার হাতে ভিন্ন নবদুর্গা ঔষধ খায় না। তুমি কাল যাইবে তো? মণিভূষণ ভাবিয়া বলিল, যাইব। মনে মনে বলিল, প্রাণেশ্বরী, তোমার দেখা পাইবার জন্য নরকেও যাইতে পারি। হিমানী বলিল, তবে আমি চলিলাম। মণিভূষণ স্টেশন অবধি হিমানীকে রাখিয়া আসিতে চাহিল। হিমানী আপত্তি করিল, কিন্তু মণিভূষণ শুনিল না, সঙ্গে গেল। পথে হিমানী মণিভূষণকে সাবধান করিয়া দিল, তোমার সঙ্গে আমি পূর্বাবধি পরিচিত, তাহা সেখানে প্রকাশ করিও না। পরদিন মণিভূষণ শ্বশুরালয়ে যাত্রা করিল। গিয়া দেখিল স্ত্রীর পীড়া সাংঘাতিক অবস্থা অতিক্রম করিয়াছে, একটু সুরাহা হইয়াছে। হিমানী স্বয়ং চিকিৎসা করিতেছে। তাহার শ্বশ্রু ঠাকুরানী আসিয়া কাঁদিতে লাগিলেন, বলিলেন, বাবা, এতদিন পরে কি মনে পড়িল? ও ছেলে মানুষ, ওর কি বুদ্ধি আছে? ওর কথা কি আর ধরিতে হয়? মণিভূষণ অপ্রতিভের মতো মাটির পানে চাহিয়া বাম হস্তে গুম্ফপ্রান্ত পাকাইতে লাগিল, কোনো উত্তর করিতে পারিল না। হিমানীকে সেখানে সবাই মেম ডাক্তার বলিত। মণিভূষণ শুনিল মেম ডাক্তার 2 বৎসর যাবৎ নবদুর্গার সহিত সখিত্ব বন্ধনে বদ্ধ। এই 2 বৎসরের প্রায় প্রতিদিনই তিনি আসিয়া নবদুর্গাকে লেখাপড়া এবং নানা প্রকার শিল্পকর্ম শিখাইয়াছেন। পীড়ার প্রারম্ভকাল হইতেই তিনি স্বয়ং চিকিৎসা করিতেছেন। এখন যে নবদুর্গার বাঁচিবার আশা হইয়াছে, তাহা কেবল মেম ডাক্তারের সযত্ন শুশ্রূষা এবং অশ্রান্ত চিকিৎসার গুণে। শুনিয়া মণিভূষণের অন্তরাত্মা পুলকে পূর্ণ হইয়া উঠিল। যে দেবীকে সে এতদিন হৃদয় মন্দিরে পূজা করিয়া আসিতেছে, সে দেবীর দেবীত্ব সত্যকার, কল্পনার নহে। হিমানী ও মণিভূষণ 2 জনে রাত্রি জাগিয়া নবদুর্গার সেবা করিতে লাগিল। এইরূপে 2 দিন কাটিল। 3য় দিনে হিমানী তাহার চিকিৎসা গ্রন্থগুলি একত্র করিয়া সমস্ত প্রভাতকালে অধ্যয়ন করিল। অধ্যয়ন সমাপ্ত হইলে পরিবারস্থ সকলকে বলিল, যদিও রোগিণীর অবস্থা এখন সংকটাপন্ন নহে বটে, কিন্তু দুর্বলতা এত অধিক যে হঠাৎ জীবন সংশয় হইতে পারে। এই দুর্বলতার আশু প্রতিকারের জন্য ইহার শরীরে কোনো রোগশূন্য স্বাস্থ্যবান ব্যক্তির রক্ত সঞ্চালন করিয়া দেওয়া প্রয়োজন। এ কথা শুনিয়া সকলেই চমকিয়া উঠিল। জীবিত ব্যক্তি কে রক্ত দিবে? কাহার এত সাহস? হিমানী বলিল, কোনো চিন্তা নাই, আমি দিব। কেহ কেহ বলিল, তাও কি হয়? শেষে কি হইতে কি হইবে? হিমানী বলিল, তাহাতে কোনো বিপদের সম্ভাবনা নাই। আমি সবল ও সুস্থকায়, বয়সেও রোগিণীর সমান। আমার রক্তেই সবচেয়ে বেশি উপকার হইবে। নবদুর্গা দাদা বলিলেন, ঐরূপ বয়সের কোনো ছোট লোকের মেয়ের টাকা লোভ দেখাইয়া রাজি করিবার চেষ্টা দেখা যাউক। হিমানী বলিল, না, তাহার কিছুমাত্র প্রয়োজন নাই, আমিই দিব, কোনো ভয় নাই। ভয় থাকিলে আমি এমন কাজ কেন করিব? প্রাণের মায়া আর কার নাই। লোকে মনে করিল
তা বটেও তো, ভয় থাকিলে রোগীর জন্য কেন ডাক্তার এত করিতে যাইবে? গরজ কি? চিকিৎসায় হিমানীর বেশ পসার ছিল। তাহার ব্যবস্থা সম্বন্ধে কাহারও কিছু সন্দেহ হইল না। নবদুর্গার মা শেষে বলিলেন, যা তুমি ভালো বোঝো বাছা, কিন্তু যেন কোনো বিপদ ঘটাইও না। পাড়ায় একজন নবপরীক্ষা উত্তীর্ণ নেটিভ ডাক্তার ছিল। হিমানী তাহাকে ডাকিয়া পাঠাইল। প্রক্রিয়ার সময় একজন চিকিৎসা ব্যবসায়ীর সাহায্য প্রয়োজন। সকলে বলিল, যদি সাহায্যেরই প্রয়োজন তবে সাহেব ডাক্তার আনানো যাউক, ও অভিজ্ঞতাবিহীন ডাক্তারকে বিশ্বাস কি? হিমানী বলিল, বিশেষ কিছু করিতে হইবে না, কেন বৃথা অর্থব্যয় ও বিলম্ব বৃদ্ধি করিবেন? বুঝি হিমানী শঙ্কা হইয়াছিল, পাছে বিজ্ঞ ডাক্তার আসিয়া তাহার চিকিৎসা প্রণালীতে বাধা দেয়। পরামর্শ ঠিক হইল, এই রক্ত সঞ্চালন কার্য রাত্রে ঠান্ডার সময় করিতে হইবে। নিজের হাসপাতাল হইতে হিমানী প্রয়োজনীয় যন্ত্রাদি আনাইয়া রাখিল। নেটিভ ডাক্তারকেও বলিয়া কহিয়া শিখাইয়া পড়িয়া ঠিক করিল। রাত্রি ৯টার সময় যথারীতি কোট প্যান্টালুন আটিয়া ঘড়ির চেন ঝুলাইয়া নেটিভ ডাক্তার উপস্থিত। সাবধানে কার্য আরম্ভ হইল। প্রথমে রোগিণীর হাতে কবজির একটা শির ছিন্ন করিয়া যথারীতি নল বসানো হইল। পরে সেই নল আনিয়া হিমানীর হস্তের ছিন্ন শিরার মুখে যোজিত করা হইল। নেটিভ ডাক্তার ধীরে ধীরে কল চালাইল। হিমানীর শরীর হইতে রক্তধারা নল বাহিয়া নবদুর্গার শরীরে প্রবেশ করিতে লাগিল। কিয়ৎক্ষণ এইরূপ চলিলেন। হিমানীর মুখ পাণ্ডুবর্ণ ধারণ করিল, চক্ষু বসিয়া গেল, হাত পা কাঁপিতে লাগিল। ক্ষীণ স্বরে সে সহকারী ডাক্তারকে বলিল, এইবার বন্ধ করুন, আমার মাথা ঘুরিতেছে। কল বন্ধ হইল। ডাক্তার বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসারে নল খুলিয়া একে একে উভয়ের ছিন্ন শিরা বাঁধিয়া দিল। ক্ষত মুখে ঔষধ দিয়া ব্যান্ডেজ করিল। নবদুর্গার মা হিমানীকে ধরিয়া তাহার শয়নকক্ষে লইয়া গেলেন। মণিভূষণ আর ২-১ তাহার সঙ্গে গেল। হিমানী শয়ন করিল। তাহার কথা জড়ানো, যেন নেশা হইয়াছে। বলিল, আমার মুখে অল্প অল্প করিয়া সেই ঔষধ ও ব্রান্ডি মিশানো গরম দুধ দাও। দুগ্ধপানে হিমানী একটু সুস্থ হইল। বলিল, আর কিছু করিতে হইবে না, তোমরা যাও, আমি ঘুমাইব, ঘুমাইলেই সব সারিয়া যাইবে। সকলের সঙ্গে মণিভূষণও চলিয়া যাইতেছিল। হিমানী বলিল, আপনি একটু অপেক্ষা করুন, রোগিণীর সম্বন্ধে আপনাকে ২-৪টা কথা বলিব। সকলে চলিয়া গেল। মণিভূষণ হিমানীর শয্যা পার্শ্বে দাঁড়াইল। হিমানী বলিল, মণি, আমার মাথা যেন ঘুরিতেছে, কিছু বলিতে চাই, কিন্তু হয়তো কি বলিতে কি বলিব। মণিভূষণ হিমানীকে ব্রান্ডি মিশানো আর একটু দুগ্ধ পান করাইল। হিমানী আবার প্রকৃতস্থ হইল। সে রাত্রি পূর্ণিমা ছিল। সমস্ত বহির্দেশ জ্যোৎস্না বন্যায় প্লাবিত। কতকটা জ্যোৎস্নামুক্ত বাতায়ন পথে উছলিয়া আসিয়া হিমানীর শয্যার ওপরেও পড়িতেছে। নারিকেলের পাতা কাঁপাইয়া এক একবার ঝিরঝির করিয়া বাতাস বহিতেছে। হিমানী বলিল, মণি, আমি মনে করিয়াছিলাম আমার নারী জন্ম বিফল হইবে, কিন্তু এখন তাহা কতকটা সফল করিতে পারিলাম মনে হইতেছে। তুমি যদি ব্যাঘাত না দাও তবেই হয়। মণিভূষণ বলিল, সে কি হিমা, আমি ব্যাঘাত দিব? হিমানী জড়ানো জড়ানো এলানো এলানো কথায় ধীরে ধীরে বলিল, দেখো, আমার শরীরের যাহা সার পদার্থ, রক্ত, তাহা আমি নবদুর্গাকে দিলাম। উহার আত্মা লইয়া যদি আমার আত্মাটাও উহাকে দিতে পারিতাম, তাহা হইলে সম্পূর্ণভাবে ওই তোমার হিমানী হইতে পারিত। মণিভূষণ নীরবে ২ বিন্দু অশ্রুমোচন করিল। হিমানী বলিল, মণি,
আমার কি নেশা হইয়াছে? আমি যেন কত কি দেখিতেছি, শুনিতেছি। ভারী আশ্চর্য, ভারী চমৎকার, যেন ঈশ্বর আমাকে লইতে পাঠাইয়াছেন। দেবদূতেরা আসিয়াছে। আমি তো যাইব না, নবদুর্গা যাউক। মণিভূষণ বলিল, হিমা, তুমি অমন করিতেছ কেন? আর একটু দুধ দিব? হিমানী আবার দুগ্ধ পান করিল। আবার একটু সুস্থ হইয়া বলিল, কতকগুলো কি স্বপ্ন দেখিতেছিলাম, কিন্তু বড় চমৎকার স্বপ্ন। দেখো মণি, আমি যেন নবদুর্গা হইয়া জন্মিয়াছিলাম, আর তোমার সঙ্গে আমার বিবাহ হইতেছিল। আমি যদি নবদুর্গা হইয়া জন্মাই, তবে তুমি কি আমায় এমনই ভালোবাসিবে? মণিভূষণ বাষ্পাকুলস্বরে বলিল, হ্যাঁ হিমা, এমনই ভালোবাসিব। হিমানী বলিল, তবে কাল প্রাতে আমার আত্মা নবদুর্গার সঙ্গে বিনিময় করিব। এই সময় নিশীথ নিস্তব্ধতা ভঙ্গ করে দূরে কোনো একজন হিন্দুস্থানি গলা কাঁপাইয়া গাহিয়া উঠিল, সুখ সাগর মে আইকে না যাইও রে প্যাসা। হিমানীর কানে এই গান পৌঁছিল। সে জাগিয়া উঠিল। জ্যোৎস্নার অল্পালোকে মণিভূষণের ম্লান মুখখানির পানে চাহিল। মণিভূষণ তখন হিমানীকে নিদ্রাতুর দেখিয়া যাইবার উদ্যোগ করিতেছে। হিমানী ডাকিল, মণি। মণিভূষণ এই সোহাগের স্বরে গলিয়া উত্তর করিল, কি হিমা? হিমানী বলিল, মনে পড়ে। মণি হিমানীর মুখের পানে চাহিল। হিমানী বলিল, সেই একদিন কলিকাতায় যেদিন তুমি আমাকে ফেলিয়া আসিয়াছিলে। সেই হিন্দুস্থানি তখনও গলা কাঁপাইয়া পুনঃ পুনঃ গাহিতেছে, সুখ সাগর মে আইকে না যাইও রে প্যাসা। মণিভূষণের মনে পড়িল। সঙ্গে সঙ্গে একটি সুগভীর দীর্ঘ নিঃশ্বাস পড়িল। হিমানী বলিল, আমার বড় ঘুম পাইতেছে। সেদিন যাইবার সময় যাহা দিয়াছিলে তাই দিয়া যাও। মণিভূষণ হিমানীর বিবর্ণ শীতল ওষ্ঠাধরে একটি প্রগাঢ় চুম্বন অঙ্কিত করিল। হিমানী বলিল, সেবারে দুজনেই মনে করিয়াছিলাম এই দেখা শেষ দেখা, কিন্তু আবার দেখা তো হইল। সেদিনের বিদায় চুম্বনের যাহা গুণ ছিল, এটিতেও যেন তাহাই থাকে। আবার যেন দেখা হয়। আমার ঘুম পাইতেছে, এখন তুমি যাও। মণিভূষণ বাহির হইয়া গেল। হিমানীকে একাকী রাখিয়া আসিয়া তাহার মনে নানারূপ আশঙ্কা হইতে লাগিল। ভাবিয়া চিন্তিয়া সে তাহার শালাজকে হিমানীর শয়ন কক্ষে পাঠাইয়া দিল। তিনি গিয়া দেখিলেন হিমানীর বিছানা রক্তে ভাসিয়া গিয়াছে। বুকে হাত দিয়া দেখিলেন হৃৎস্পন্দনও থামিয়াছে, নিঃশ্বাস বহিতেছে না। চিৎকার করিয়া ছুটিয়া তিনি বাহিরে গেলেন। সকলে আসিল, ডাক্তার আসিল, আলো জ্বলিল। পরীক্ষা করিয়া ডাক্তার বলিল, কি সর্বনাশ! ইনি ব্যান্ডেজ খুলিয়াছেন, শিরার মুখ ছিঁড়িয়া দিয়াছেন। শরীরে যাহা রক্ত অবশিষ্ট ছিল তাহা নির্গত হইয়া গিয়াছে। ইহা ইচ্ছাকৃত আত্মহত্যা। মণিভূষণের পাগলামি ব্যাধি আরও বৃদ্ধি পাইয়াছে, কিন্তু সেই ব্যাধিতেও একটা সুলক্ষণ দেখা যায়। স্ত্রীর প্রতি তাহার মন আশ্চর্যরূপে ফিরিয়া গিয়াছে। এখন সে স্ত্রীকে হিমানী বলিয়া ডাকে। আপনারা শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা রচিত ছোট গল্প হিমানী। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।